হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা এসেছি কলকাতার বিখ্যাত ইকো পার্কে। আর আজকের মূল আকর্ষণ হলো সোলার ডোম। সোলার ডোম মানে এমন একটা জায়গা যেখানে সূর্যের শক্তি, সোলার সিস্টেম এবং ভবিষ্যতের প্রযুক্তি সব কিছু একসাথে দেখতে পাবেন। আজকে আমি আপনাকে সম্পূর্ণ ভিতরটা ঘুরিয়ে দেখাবো। টিকিট থেকে শুরু করে ভেতরে কী কী আছে সব ডিটেলস বলবো। এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। এই অংশটা আমাদের সব থেকে বেশি ভালো লাগলো। এখানে একটা সোলার হোমের মতো মডেল বানানো হয়েছে, মানে আপনার বাড়িতে সোলার প্যানেল লাগালে কিভাবে লাইট, চার্জিং সব চলবে সেটা বাস্তবে এখানে দেখানো হয়েছে। এখানে সোলার ইনভার্টার, ব্যাটারি স্টোরেজ সব কিছুর ধারণা দেওয়া আছে। এটা ছোটদের জন্য খুবই এডুকেশনাল। যারা সায়েন্স ভালোবাসে তাদের জন্য তো একদম প্যারাডাইস। ভেতরে ঢুকেই প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো সোলার এনার্জি এর বেসিক ধারণা। এখানে বোর্ডে বোঝানো আছে সূর্যের আলো কিভাবে বিদ্যুৎ তৈরি হয়। সোলার প্যানেল মূলত সূর্যের আলোকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করে, আর একে বলা হয় ফটোভোল্টিক এফেক্ট। আজকে আমাদের মেন টার্গেট সোলার ডোম। বন্ধুরা সামনে দেখুন, সোলার ডোম দেখতে একদম ভবিষ্যতের কোনো বিল্ডিংয়ের মতো লাগছে। চারিদিকে গ্লাস আর ডোম স্ট্রাকচার সত্যি বলতে খুবই ইউনিক। এখানে বিভিন্ন ধরনের সোলার প্যানেল দেখানো হয়েছে, কিছু ছোট, কিছু বড়, কিছু আবার ডিজাইন করা, বাড়ির ছাদে লাগানো যায় সেরকম। বন্ধুরা সোলার পাওয়ারের সব থেকে বড় সুবিধা হচ্ছে একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং ইলেকট্রিসিটি বিল কমাতে সাহায্য করে। আজকের দিনে দূষণ কমাতে রিনিউয়েবল এনার্জি এর ভূমিকা অনেক। ইকো পার্কে ঢুকেই একটা অন্যরকম ফিলিংস আসে। চারিপাশে সবুজ গাছ, বিশাল লেক, সুন্দর রাস্তা, মানুষজনের হাঁটাহাঁটি, একদম ফ্যামিলি ট্রিপের জন্য পারফেক্ট ডেস্টিনেশন। ইকো পার্কে অবস্থিত ভারতের প্রথম এই বৃহত্তম সোলার ডোম একটি অত্যাধুনিক পুনর্নবীকরণ শক্তি জাদুঘর। এটি সৌরশক্তির ব্যবহার এবং পরিবেশের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নির্মিত। সোলার ডোমে আসতে গেলে আপনাকে প্রথমে পার্কের টিকিট কাউন্টার থেকে ইকো পার্কে 30 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। তারপর সোলার ডোমের জন্য আলাদা 200 টাকা করে পার পার্সন টিকিট প্রয়োজন হবে। ইকো পার্ক শুধু একটা পার্ক নয়, এটা একটা বিশাল ট্যুরিস্ট স্পট। এখানে রয়েছে 7 ওয়ান্ডার্স, মিউজিক্যাল ফাউন্টেন, রোজ গার্ডেন, জাপানিজ গার্ডেন, বোর্ডিং, আরও অনেক কিছু। এখানে সোলার ডোমের ভেতরের আলো ডিসপ্লে আর গাইডেড ডিজিট পরিষ্কার দেখা যায়। সকাল থেকে সন্ধ্যা অবধি এটি খোলা থাকে। উইকেন্ডে প্রচুর ভিড় হয়, তাই সকালে গেলেই ভালো। হাঁটি একদম ফ্যামিলি ট্রিপের জন্য পারফেক্ট ডেস্টিনেশন। ইকো পার্কের সোলার ডোম বা নবীকরণযোগ্য শক্তি মিউজিয়ামটি নিউ টাউনের অন্যতম প্রধান আকর্ষণ। এটি ভারতের প্রথম নবীকরণযোগ্য শক্তি মিউজিয়াম, যা সম্পূর্ণভাবে সৌরশক্তির মাধ্যমে পরিচালিত হয়। সোলার ডোমটি প্রায় 27 মিটার উঁচু এবং ব্যাসে 45 মিটার। প্রায় 2086টি সৌর প্যানেল দিয়ে এটি গঠিত, যা মিউজিয়ামটির বিদ্যুতের চাহিদা মেটায়। মিউজিয়ামের ভেতরে রোবট গাইড ও ইন্টারনেটিভ ডিসপ্লে, 3D প্রজেক্ট এবং এলইডি প্যানেল রয়েছে। এখানে এলেন মাস্ক এবং স্টিভ জবসের মতো বিখ্যাত ব্যক্তিদের মডেল বসানো আছে। সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে সৌরশক্তি এবং পরিবেশ বান্ধব শক্তির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাটাই এর মূল উদ্দেশ্য।
পার্কের সোলার ডোম বা নবীকরণযোগ্য শক্তি মিউজিয়ামটি নিউ টাউনের অন্যতম প্রধান আকর্ষণ। এটি ভারতের প্রথম নবীকরণযোগ্য শক্তি মিউজিয়াম, যা সম্পূর্ণভাবে সৌরশক্তির মাধ্যমে পরিচালিত হয়। প্রায় 2086টি সৌর প্যানেল দিয়ে এটি গঠিত, যা মিউজিয়ামটির বিদ্যুতের চাহিদা মেটায়। মিউজিয়ামের ভেতরে রোবট গাইড ও ইন্টারনেটিভ ডিসপ্লে, 3D প্রজেক্ট এবং LED প্যানেল রয়েছে। এই সোলার ডোমটি একটি এনার্জি মিউজিয়াম, যা দেখতে একটা ভবিষ্যৎ শহরের মতো। এখানে সোলার এনার্জি কীভাবে কাজ করে তা হাতে কলমে দেখা যায়। এর ভেতরে 6টি রোবট আছে, যারা দর্শকদের ঘুরে দেখাতে সাহায্য করে। এখানে 3 তলায় বিভিন্ন প্রদর্শনী আছে, যার মধ্যে 3D পয়েন্ট অফ ভিউ এবং প্যানোরামিক ভিউ গ্যালারি, এসব আপনারা দেখতে পারবেন। এই সোলার ডোমে সৌরশক্তির ব্যবহার, বায়ু শক্তি এবং অন্যান্য সবুজ প্রযুক্তি সম্পর্কে জানা যায়। ভেতরে দর্শনার্থীদের স্বাগত জানাতে এবং তথ্য দিতে রোবট ব্যবহার করা হয়। সৌর গম্বুজ ও সৌরগোলকের ভেতরে সৌরশক্তির কার্যক্রম প্রদর্শনের জন্য বিভিন্ন বৈজ্ঞানিক মডেলগুলো রয়েছে। সোলার ডোমটিকে দূর থেকে মনে হয় কোনো একটা ভবিষ্যতের শহরের দরজা। কাচের গায়ে আলো পড়ছে আর মনে হচ্ছে সূর্য নিজেই যেন এখানে এসে বসে আছে। ভিতরে ঢুকতেই মনে হলো আমি যেন একটা সায়েন্স ফাংশন মুভির সেটে চলে এসেছি। চারদিকে আলো, গ্লাসের রিফ্লেকশন আর এক অদ্ভুত শান্ত পরিবেশ। এখানে আপনি শুধু দেখতে আসবেন না, এখানে আপনি কিছু শিখতেও আসবেন। এই ডোমের প্রতিটা কোণ যেন একটা গল্প বলছে। সূর্যের আলো কিভাবে বিদ্যুতে বদলে দেয়। যে আলো প্রতিদিন আমাদের চোখে পড়ে, সেই আলোই একদিন আমাদের ভবিষ্যৎ বাঁচাবে। দর্শনার্থীদের স্বাগত জানাতে এবং তথ্য দিতে রোবট ব্যবহার করা হয়। সৌর গম্বুজ ও সৌরগোলকের ভেতরে সৌরশক্তির কার্যক্রম প্রদর্শনের জন্য বিভিন্ন বৈজ্ঞানিক মডেলগুলো রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সাধারণ মানুষের বিকল্প শক্তির উৎস সম্পর্কে সচেতন করাই হলো এর উদ্দেশ্য। এই সোলার ডোমটি একটি এনার্জি মিউজিয়াম। সোলার ডোমটি একটি এনার্জি মিউজিয়াম, যা দেখতে একটা ভবিষ্যৎ শহরের মতো। এখানে সোলার এনার্জি কীভাবে কাজ করে তা হাতে কলমে দেখা যায়। এখানে আসার জন্য আপনারা খুব সহজেই নিউ টাউন থেকে বাস বা টোটো ক্যাব পেয়ে যাবেন। এছাড়াও এসি বাস এয়ারপোর্ট থেকে এই লাইনে আসার জন্য পাওয়া যায়। সহজেই আপনারা এই ইকো পার্কে এখানে চলে আসতে পারবেন। ইকো পার্কে ঢুকে প্রথমে আপনাদের 30 টাকা দিয়ে টিকিট কেটে, তারপরে আপনাদের 200 টাকা টিকিট কেটে সোলার ডোমের ভেতরে প্রবেশ করতে হবে। সবচেয়ে ভালো লাগলো এই ইন্টারেক্টিভ সেকশন। এখানে আপনি নিজেই এক্সপেরিমেন্ট করতে পারবেন, বুঝতে পারবেন শক্তি কিভাবে কাজ করে।
এটা এমন একটা জায়গা যেখানে ছোটরা খেলতে খেলতে শেখে আর বড়রা শেখার মাঝে হারিয়ে যায়। সোলার ডোম শুধু সোলার এই কথা বলে না, এখানে আপনি দেখতে পাবেন ওয়াইন্ড এনার্জি, ওয়াটার এনার্জি, রিনিউয়েবল এনার্জির ভবিষ্যৎ। এই প্রযুক্তিগুলো একদিন আমাদের পৃথিবীকে বাঁচাবে, দূষণ কমবে এবং জীবনকে সুন্দর করবে। সোলার ডোম থেকে বেরিয়ে এসে আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলাম, কারণ জায়গাটা শুধু একটু দর্শনীয় স্থান নয়, এটা একটা বার্তা যে ভবিষ্যতে আমরা নিজেরাই তৈরি করি। বন্ধুরা, যদি আপনারা ইকো পার্ক আসেন তো অবশ্যই সোলার ডোম একবার ভিজিট করবেন। এটা সুন্দর একটি দর্শনীয় স্থান এবং এখান থেকে অনেক কিছু শেখারও আছে। এখানে প্রকৃতি আছে, প্রযুক্তি আছে, যার সবচেয়ে বড় কথা এখানে ভবিষ্যতের স্বপ্ন আছে। সূর্য প্রতিদিন ওঠে, আলো দেয়, শক্তি দেয়, কিন্তু আমরা অনেক সময় সেই আলোকে মূল্য দিই না। সোলার ডোম আমাকে আজ এই জিনিস শিখিয়েছে, শক্তি শুধু বিদ্যুৎ নয়, শক্তি হলো পরিবর্তন। সোলার ডোম ঘোরা শেষ হয়ে গেলে খিদে পেলে ইকো পার্কের ভেতরে তো নানান রকম ফুড স্টল আছে, সেখান থেকে আপনারা সব খাবার পেয়ে যাবেন। তবে দাম বেশি, তাই বাড়ি থেকে আনলেও আনতে পারেন, এছাড়া ওখানে ফুড স্টল থেকেও আপনারা খেয়ে নিতে পারেন। সব মিলিয়ে যদি আপনি বাজেট ফ্রেন্ডলি ট্রিপ করতে চান তাহলে মোটামুটি 200 থেকে 500-র মধ্যে আপনাদের খরচা হবে। এছাড়া আপনি যদি বোটিং বা 7 ওয়ান্ডার্স সব কিছু দেখেন তাহলে খরচাটা আরও বেড়ে যাবে। সোলার ডোম আমার কাছে খুব ইউনিক লেগেছে, কারণ এটা শুধু ঘোরার জায়গা না, এখানে শেখার অনেক কিছু আছে। বিশেষ করে যারা স্টুডেন্ট বা সায়েন্স লাভার তাদের জন্য তো এটা খুবই ভালো। বন্ধুরা, আজকের ইকো পার্ক ডোম ট্যুর ভিডিওটা আপনাদের কীরকম লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সোলার ডোম টিকিটে ততক্ষণ পর্যন্ত স্টে হ্যাপি, স্টে সেফ।